ঘরে কঠিন অভাব থাকলে এই দোয়া 21 বার আর এই আমল করুন, অভাব দূর হবে, সারা জীবন ধনী হয়ে থাকবেন। তো ঘরের অভাব দূর করার জন্য কিছু আমলের কথা বলবো, একবার করে দেখতে পারেন ইনশাআল্লাহ। ঘরের অভাব দূর করতে নিয়মিত ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমা প্রার্থনা 70 বার করে করবেন, আস্তাগফিরুল্লাহ 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 এভাবে। এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা জরুরি। আর যে দোয়াটি আমি 21 বার পড়ার কথা বলেছি, বা আপনি 11 বারও পড়তে পারেন, 3 বারও পড়তে পারেন, কিন্তু নিয়মিত আমল করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযুবিকা মিন আন আজলিমা আও উজলিমা। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্রতা থেকে, আপনার কম দয়া থেকে এবং অসম্মানী থেকে। এছাড়া আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই এবং কোনো ক্ষমতাই নেই। দোয়াটি বিপদ ও সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। তো আমি যে দোয়ার কথা বললাম, এগুলি একবার করে দেখতে পারেন। তারপরে শেষের বেলাতে বলবো আপনাকে, দেখেন, ঘরের অভাব দূর করার জন্য ধৈর্য ধরবেন। যখনই প্রবেশ করবেন, ঘরে সালাম দিয়ে প্রবেশ করবেন। আর রাতের বেলাতে বা দিনের বেলায়, রাতের বেলায় পড়লে ভালো হয়, সূরা ওয়াকিয়া পাঠ করবেন। শেষে যে কথাটি আপনাকে বলবো সেটি হলো আল্লাহর প্রতি বিশ্বাস ও কৃতজ্ঞতা। অভাব দূর করার জন্য আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা এবং তার কাছে সাহায্য চাওয়া উচিত। হয়তো দোয়া করলেন, পেলেন না, মন খারাপ করলেন না, আবার দোয়া করেন। আপনি বারবার দোয়া করেন, হাত উঠিয়ে দোয়া করেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কাছে কি সবই চাইবো আমি? নবীজি বললেন, হ্যাঁ, সব কিছু চাও। তখন বললেন, আমার জুতার ফিতা? কইছে, এটাও আল্লাহর কাছে চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাও চাও। তোমার জুতার ফিতার পর্যন্ত ওটাও চাও। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো, দুনিয়াতে সুখে থাকতে চাইতে গেলে পাপ থেকে পবিত্র হতে হবে। আর দেখেন, যদি আপনার দোয়া কবুল হয়, মুত্তাকি হতে পারেন, আল্লাহওয়ালা হতে পারেন, তাহলে তার কিছু লাগবে না ভাই। কিন্তু মুখে যতটা বলা সহজ, বাস্তবে ততটা কিন্তু খুব কঠিন। তো প্রিয় ভাই, একবার আমল তো করেই দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। আরেকটি কথা আপনাকে বলবো, যে দুরূদ শরীফ পাঠ করতে মিস করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো দুরূদ শরীফ আপনি কখনো পাঠ করতে মিস করবেন না। তো প্রিয় ভাই, এভাবে আমল তো করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।